যিহুদিদের মিথ্যা খবর। যারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছে সেই যিহুদি নেতাদের শেষ দুষ্টতা প্রকাশ করে তারা কি ভয়ানক দুষ্ট ছিল। প্রভুর পুনরুত্থানের প্রথম প্রমাণ তারা পেয়েছিল পাহারাদারদের কাছ থেকে, কিন্তু সেই সত্যকে তারা অগ্রাহ্য করেছিল। সমস্ত ব্যাপারটা সম্বন্ধে মিথ্যা কথা বলবার জন্য তারা সৈন্যদের ঘুষ দিয়েছিল, কিন্তু ঈশ্বর তাদের বিরুদ্ধে ছিলেন এবং এর মধ্যে দিয়ে আরও প্রমাণ উপস্থিত করলেন। যদি রোমীয় সৈন্যরা ঘুমিয়ে থাকত তবে তাদের মেরে ফেলা হতো। যদি তারা ঘুমিয়ে পড়ত তবে প্রভু যিশুর দেহ চুরি করে নিয়ে যাওয়া সম্বন্ধে তাদের সাক্ষ্য মূল্যহীন। পুনরুত্থিত প্রভু যিশু তার 11 জন শিষ্যকে মহান দায়িত্ব অর্পণ করেন, যা বর্তমান স্বর্গরাজ্যের জন্য প্রযোজ্য। মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 1 পদ এবং 2 পদ যেটি লেখা রয়েছে, এই পৃথিবীর সমস্ত কিছুর উপর খ্রিস্টের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাই এই মহান দায়িত্ব অর্পণ করতে তাকে সাহায্য করেছে। এই দায়িত্বের মধ্যে রয়েছে লোকেদের তার শিষ্য করা, তার নামে তাদের বাপ্তিস্ম দেয়া এবং তার বাক্য পালন করতে তাদের শিক্ষা দেয়া। এই সুখবরটি শেষ হয়েছে এই প্রতিজ্ঞা দিয়ে যে তিনি যুগের শেষ পর্যন্ত তার নিজের লোকদের সঙ্গে সঙ্গে থাকবেন। আপনি প্রভু যিশুর নিজের লোক, আমিও প্রভু যিশুর নিজের লোক। এইরকমই ছোট ছোট ভিডিও পেতে অবশ্যই আপনি সাথে থাকতে পারেন। দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।